আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে। এই বইয়ের যত খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বইয়ের সূচিপত্রটা আমরা ভালো করে দেখব এবং এই বইয়ের মধ্যে নতুন করে কি কি এসেছে তাও আমরা দেখব। বইটি প্রায় পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, তাই আমরা বইটির সূচিপত্রটা আগে একটু ভালো করে দেখে নিই। ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। এর পাশাপাশি তোমাদের অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর প্লেলিস্ট অলরেডি রেডি করা হয়ে গেছে এবং সেগুলো আপলোড দেওয়া হয়ে গেছে। তোমাদের যেটা যেটা প্রয়োজন তোমরা সেখান থেকে আমাদের চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। সূচিপত্রের মধ্যে আমরা যেগুলো দেখব, প্রথমে আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। সে অধ্যায়টা আমরা ভালো করে পড়বো, এটার যত বিস্তারিত সমস্যা আছে সবগুলো সমাধান করব আমরা। এরপরে আছে ধর্মীয় সম্প্রীতি, এটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। 3 নম্বরে আছে ছেলে মেয়ে সমতা, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তোমরা আমাদের কাছে একেবারে প্রশ্ন সমাধান সহ অনুশীলন সমাধান সম্পূর্ণরূপে পাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিটি ভিডিওর জন্য ধারাবাহিকভাবে দেখবে। এরপরে 4 নম্বরের মধ্যে তোমরা যেটা দেখবে, 4 নম্বরে আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা নিয়ে আমরা আলোচনা করব। বইটি কিন্তু মোটেও আগের মতো নেই, এখন পুরোপুরি বদলানো হয়েছে। 5ম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। 6 নম্বরে যেটা আছে বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব। 7 নম্বর অধ্যায় আছে এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। 8 নম্বরে আছে সামাজিক দায়িত্ব ও নাগরিক অধিকার। এরপর আমরা যদি 9 নম্বরটা দেখি, নৈতিক ও মানবিক গুণাবলী আছে 9ম অধ্যায়। 10ম অধ্যায় দেখব আমাদের দেশ। 11 অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা। 12 অধ্যায়ের মধ্যে আছে শ্রম ও পেশা। 13 অধ্যায়ের মধ্যে আছে অর্থ ও সম্পদ। 14 অধ্যায়ের মধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং শব্দভাণ্ডার সহ এই বইটি মোট 116 পৃষ্ঠার একটি বই। এই বইয়ের প্রতিটি অধ্যায় সম্পর্কে, প্রতিটি পৃষ্ঠা সম্পর্কে তোমরা ধারাবাহিকভাবে আমাদের এখানে আলোচনা পাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পর্বগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করো।